ত্রিকোণমিতির 9.2 নম্বর চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা মুখস্থ নয়, আমরা খুব সহজেই মুখস্থ না করে বুঝে বুঝে মনে রাখতে পারবো এবং জীবনে আর কখনো কোনোদিন আমার এই ট্রিকটা যদি মনে থাকে আর কোনোদিন ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে আমরা খুব সহজেই এই মানগুলো মনে রাখতে পারবো। তো প্রথমে আমরা তিনটা লাইন জাস্ট মনে রাখবো, তাহলেই হয়ে যাবে। তো তিনটা লাইন কি? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এই তিনটা লাইন যদি আমি মনে রাখতে পারি তাহলে আমার এখানকার যতগুলো মান আছে সবগুলো মানে আমার হয়ে যাবে। তো সাইন থিটার মান কি এইভাবে মনে রাখবো? সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান 1/2 এইভাবে মনে রাখলে কিছুদিন পরে দেখবেন যে ভুলে গেছেন। তো তাহলে কিভাবে আমরা মনে রাখতে পারবো? পরীক্ষার হলে কিন্তু আমার হাতে এই হাতটা যদি থাকে তাহলে আমার এই মানগুলা মনে রাখা সহজ। কিভাবে দেখেন, এটাকে যদি আমি 0 ধরি, এটাকে যদি আমি 30 ধরি, এটাকে যদি 45, এটা 60, এটা 90, অর্থাৎ এটা যদি এবং এখানে আমাদের যে পাঁচটা আঙ্গুল আছে এই পাঁচটা আঙ্গুলের মধ্যে এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তো 1 2 3 4 যদি হয় এবং প্রত্যেকটা আঙ্গুলকে যদি আমি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি ধরতে পারি তাহলেই কিন্তু আমার সাইন এর মান বের করা সহজ। কিভাবে? সাইন 0 ডিগ্রি হচ্ছে 0, এরপর একটা হচ্ছে 1, এরপর একটা 2, এরপর একটা 3, এরপর একটা হচ্ছে 4। সাইনের মান বের করতেছি কিন্তু আমরা। তো এটাকে প্রত্যেকটাকেই 4 দিয়ে ভাগ করব, প্রত্যেকটাকেই 4 দিয়ে ভাগ করে উপরে রুট দেব। এটা যদি আমরা দিতে পারি তাহলে আমার মান বের করা শেষ। কিভাবে? 0 কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেটা 0 হয় এবং 0 এর উপরে রুট দিলে সেটা 0 হয়। তাহলে sin 0 ডিগ্রির মান কত? 0। আমরা খুব সহজে বের করতে পারলাম। এবং পরেরটাতে আসি যে 30 ডিগ্রির মান কত হবে? 1/4। 1 কে রুট করলে 1 এই হয়, 4 কে রুট করলে হয় হচ্ছে 2। তাহলে sin 30 ডিগ্রির মান হবে হচ্ছে 1/2। এবং cos 45 ডিগ্রির মান দেখেন, এটাকে কাটাকাটি করা যায়। যদি কাটাকাটি করতে পারি আমরা তাহলে দেখেন 1 কে রুট দিলে 1 হয় আর 2 কে রুট করলে √2 হয়। তাহলে 45 ডিগ্রির মান হবে হচ্ছে 1/√2। পরেরটাতে আসি, এখানে 3 কে রুট করলে 3 হয় আর 4 কে রুট করলে হয় হচ্ছে 2, যার কারণে √3/2। আর এটার ক্ষেত্রে এটা একটা কাটাকাটি করলে 1 থাকে, 1 কে রুট করলে 1 এই হয়। তাহলেই দেখেন জাস্ট এই লাইনটা মনে রাখলে হবে এবং আমাদের জাস্ট এই হাতের এই ব্যবহারটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। আমাকে যদি বলা হয় যে sin 45 ডিগ্রির মান কত, তাহলে sin 45 ডিগ্রি মানে হচ্ছে 0, এটা হচ্ছে 45, এটা যদি 45 হয় তাহলে 0 1 2, 2 কে 4 দিয়ে ভাগ করব। তাহলে 2 কে 4 দিয়ে যদি ভাগ করি 2 কে 2, তাহলে 2 × 4, উপরে 1 নিচে হচ্ছে 2। 1 কে রুট দিলে 1 এই থাকে আর 2 কে রুট দিলে √2 হয়। তাহলে আমি মজা করে একদম খুব সহজেই কিন্তু বের করতে পারবো। এখন আমরা cos এর মান কিভাবে বের করব? cos এর মানটা ঠিক sin এর ফুল বিপরীত। আমরা প্রথমে কাউন্ট করছিলাম হচ্ছে 0 1 2 3 4 দিয়ে, এবার কাউন্ট করব উল্টা দিক দিয়ে। আগে 4, তারপর 3, তারপর 2, তারপর 1, তারপর 0। তাহলে আমার এই মানটা বের হবে। খেয়াল করেন, যদি এটাকে যদি আমরা হচ্ছে মানে 4 দিয়ে ভাগ করি তাহলে এই একই অবস্থা হয়। 4 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 হয়। আর একটা জিনিস আরো ভাবে মনে রাখতে পারবো, সেটা হচ্ছে যদি আমি sin এর মান বের করতে পারি তাহলে cos এর মান বের করা সহজ। কিভাবে? যে আমরা 90 ডিগ্রি মেলাবো, 90 ডিগ্রি যদি মেলাতে যাই তাহলে এখানে যদি 0 ডিগ্রি ধরি তো 0 থেকে 90 মেলাতে গেলে কত দরকার? 90 দরকার। তো 0 থেকে 90 মেলাতে যদি 90 দরকার হয় তাহলে sin 90 ডিগ্রির মান যা হবে cos 0 ডিগ্রির মান তাই হবে। এবং এখানে যদি 30 ডিগ্রির ক্ষেত্রে ধরি তাহলে 30 ডিগ্রি হলে 90 মেলাতে কত দরকার? 60 ডিগ্রি দরকার। তো 60 ডিগ্রির মান যা এখানেও তা। ঠিক তেমনি 45 ডিগ্রির ক্ষেত্রে 45 45 তো একই, যার কারণে দুটো মানে কি হবে? একই হবে। তো এইভাবে করে আমরা sin মানে cos এর মানগুলো অতি সহজেই নির্ণয় করতে পারবো। এখন আমরা আসি tan এর মানটা কিভাবে মনে রাখতে পারবো। tan এর মান মনে রাখার জন্য আমাদের জাস্ট একটা মোবাইল নাম্বারের মতো মনে রাখলেই হবে। সেই মোবাইল নাম্বারটা কি? সেটা হচ্ছে 0139 0139। এই 0139 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে রুট করে দেই উপরে তাহলেই আমাদের tan এর মান বের হবে। খেয়াল করে দেখেন, আর আমি এখানে আরেকটা সংখ্যা লিখলাম না, কারণ আমরা জানি tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, তো যার কারণে ওটা আমরা লিখি নাই। তাহলে এটা একটু খেয়াল করি,
তো এটাকে যদি 0 দিয়ে ভাগ করি কোনো সংখ্যাকে তাহলে আসবে 0, যার কারণে আমরা বলতে পারবো tan 0 ডিগ্রি মান হবে 0। এটাকে দেখেন 1 কে রুট করলে 1 হয়, 3 কে রুট করলে √3 হয়, তাহলে 1/√3, 1/√3 হবে হচ্ছে tan 30 ডিগ্রি মান। 3 কে 3 দিয়ে কাটাকাটি করলে 1 হয়, 1 এই হচ্ছে আমাদের 45 ডিগ্রি মান। এবং এখানে দেখেন 3 কে 3 দিয়ে কাটাকাটি করলে √3 থাকে, তো √3 টাই হচ্ছে আমাদের কিসের মান? √3 টাই হচ্ছে আমাদের tan 60 ডিগ্রির মান। আর বাকিটা হচ্ছে অসংজ্ঞায়িত। এটা যদি হয় তাহলে কোয়াটের মানটাও একই অবস্থা। কোয়াটের মানের ওই যে আমরা যদি ওইভাবে মনে রাখতে পারি যে হচ্ছে 90 ডিগ্রি মেলাতে কি দরকার, যদি সে কথার কথা আমাকে বলা হয় যে কোয়াট 60 ডিগ্রি মান কত, কোয়াট 60 ডিগ্রি আমাকে 90 ডিগ্রি মেলাতে গেলে 60 ডিগ্রি থেকে কত দরকার, অবশ্যই 30 ডিগ্রি দরকার। তাহলে tan 30 ডিগ্রি মান যা হবে কোয়াট 60 ডিগ্রি মানও তাই হবে। তো এই তো এই অবস্থা। এখন আমরা আসি, আমি তো তিনটার কথা বললাম, বাকি তো আরো আছে হচ্ছে আমি অলরেডি চারটার কথা এখানে বলছি, বাকি আরো আছে দুটা। সেই দুটো আমরা কিভাবে নির্ণয় করব? সেই দুটো নির্ণয় করার জন্য যেমন আমরা জানি সাইনের বিপরীত হয় কি কোসেক, সাইনের বিপরীত হয় হচ্ছে কোসেক। তো বিপরীত যদি হয়, খেয়াল করেন এখানে আছে আমার 0, প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে কি থাকে 1 থাকে। তো 1 কে যে কোনো সংখ্যাকে আমরা যদি 1 কে 0 দিয়ে যদি ভাগ করি তাহলে সেটা হবে কি অসংজ্ঞায়িত। কোন সংখ্যাকে কোন পূর্ণ সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটার মান আসবে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। তো যার কারণে এটা হবে কি অসংজ্ঞায়িত। পরেরটার ক্ষেত্রে যদি আমরা আসি, জাস্ট উল্টা দেব, এটাকে যদি এখানে দেই আর 1টাকে যদি নিচে নামায় দেই তাহলে কি 2/1, পূর্ণ সংখ্যার নিচে রাখার কোনো দরকার নাই। পরেরটাও একই অবস্থা, এইভাবে জাস্ট উল্টা দিলেই মানটা বের হয়ে যাবে। সেকের ক্ষেত্রেও একই অবস্থা, cosecকে উল্টা দেব, উল্টা দিলেই আমাদের মান বের হয়ে যাবে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওই যে বিপরীত জিনিসটা যদি আমার মাথায় থাকে তাহলেই কিন্তু এই মানগুলো বের করা সহজ। এখান থেকেও কিন্তু অসংখ্য প্রশ্ন এসে থাকে যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে হচ্ছে cos থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে sin থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে হচ্ছে cot থিটা। সোজা কথা আমরা যদি এটা জাস্ট মনে রাখতে পারি, sin এর বিপরীত হচ্ছে cos, তারপরে হচ্ছে tan এর বিপরীত হচ্ছে cot, আর হচ্ছে sec এর বিপরীত হচ্ছে cosec। যদি আমরা এই বিপরীত জিনিসটা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমার এই মানগুলো বের করা সহজ হবে। তাহলে cosec 90 ডিগ্রি যখন আমাকে বলবে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা তখন আমি বলবো sec থিটা, যখন আমাকে বলবে cot 90 ডিগ্রি থিটা মানে তখন আমি বলবো আমি tan থিটা, যখন আমাকে বলবে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে তখন হবে cos থিটা। তো জাস্ট এই কয়েকটা জিনিস মনে রাখলেই আমরা ত্রিকোণমিতির এই যে ডিগ্রি সংক্রান্ত যে প্রশ্ন আসুক না কেন আমরা অ্যানসার দিতে পারবো।